জননী ভালোবাসায় শোনায় কাহিনী কেমন ভালোবেসেছিলে বাইজি বুস্তামি কেমন ভালোবেসেছিলে বাইজি বুস্তামি মাকে ভালোবেসেছিলে বাইজি বুস্তামি সদা মায়ের দোয়াতে কদম দিতে চুমে মাকে ভালোবেসেছিলে বাইজি বুস্তামি সদা মায়ের দোয়াতে কদম দিতে চুমে আল্লাহ নবী বাইজি ছিল ভক্ত মা জননী মায়ের প্রতি অবহেলা কখনো করেনি মা জননী বিমারি হলে মা জননী বিমারি হলে পাশে সদা থেকেছে মা জননী বিমারি হলে পাশে সদা থেকেছে বিমারি রাত মায়ের পাশে দাঁড়িয়ে সব শুনেছে মা জননী ভালোবাসায় শোনায় কাহিনী কেমন ভালোবেসেছিলে বাইজি বুস্তামি একদিন বাইজিদের আম্মা অসুস্থ বাইজিদকে ডাকলেন আমার প্রাণের প্রিয় ছেলে বাইজিদ আমি আম্মা জান অসুস্থ আমি তো উঠতে পারি না আমি একটু পানি খাবো আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো বাইজিদ বুস্তামি কি করলেন এক গ্লাস পানি নিয়ে এসে দেখলেন আম্মা জান ঘুমিয়ে পড়েছে আমরা হলে কি করতাম পানির গ্লাস রাখতাম আর ওইভাবে চলে যেতাম অন্য ঘরে কেননা আমার আম্মারা এখন আবার ডিজিটাল হয়েছে ছেলেপিলেদের ইসলামিক না শিক্ষা দিয়ে ইংলিশ মিডিয়ামে পড়ায় হয়তো কোনোদিন বলবে মা গুড বাই তাই না আই এম সরি তাই না ঘরে একটা বউ এসে গেলে তখন আই এম সরি গুড বাই তোমার দিকে আমি আর তাকাতে পারি না তাই না বাইজিদ বুস্তামি তিনি মস্ত বড় আল্লাহর ওলি কেমন ভাবে হয়েছিলেন মায়ের কতটা দুয়াস পাওয়ার মায়ের কতটা সম্মান আপনারা একটু ভালো করে শুনবেন বাইজিদ বুস্তামি পানির গ্লাসটা হাতে নিয়ে সারা রাত দাঁড়িয়ে রইলেন সকালবেলা কি হচ্ছে প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মা জননী বলে বাইজি কাপড়ে তো পানি এনে দেখে বাইজি ঘুমায় মা জননী মা জননী বলে বাইজি কাপড়ে তো পানি এনে দেখে বাইজি ঘুমায় মা জননী সকাল বেলা দেখে জননী কেন রজনী তবু ছেলে দাঁড়িয়ে আছে হাতে পালে সারা রাতে না ঘুমিয়ে সারা রাতে না ঘুমিয়ে দাঁড়িয়ে কেন ছিলে সারা রাতে না ঘুমিয়ে দাঁড়িয়ে কেন ছিলে চাঁদে পানি ও চন্দনে এসে কি ঘুমিয়ে গেলে চাঁদে পানি ও চন্দনে দেখে ঘুমিয়ে গেলে আম্মা জান বলে বাইজিদ এখানে দাঁড়িয়ে আছো কেন বাবা পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন বাবা তখন বাইজিদ বুস্তামি বলছি আম্মা জান আপনি কালকে আমার রাত্রে একটু আমার কাছে পানি চেয়েছিলেন পানি আমি এসে দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন আমি যদি পানির গ্লাস থেকে যদি চলে যেতাম তাহলে আমার অসুস্থ মা ঘুম ভাঙলে পানি কোথায় পেত আমার কাছে তো পানি খেতে চেয়েছে আমি ওই জন্য আপনি অসুস্থতা বলেছেন আমার মা যদি রাত্রে ঘুম থেকে উঠে যদি পিপাসা পায় ওই জন্য পানির গ্লাসটা আমি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি আমার মায়ের কখন ঘুম ভাঙবে আমি তখন আমার মাকে পানি পান করাবো জোরে বলো সুবহানাল্লাহ আমাদের ঘরে বাপ একটা হাত উঠবে মাকে গালে তুলে খাওয়াই জি উঠবে খুঁজে পাওয়া যাবে না কিন্তু শালিকিকে ফুসকা তুলে খাওয়াই গালে দুটো একটা উঠবে কিন্তু লজ্জার খাতির এখানে আর বলছি না যাক মাশাআল্লাহ চলেন বাইজিতের মা তখন বাইজিতের এত ভালোবাসা দেখে খোদার দরবারে দোয়া করছে আল্লাহ আমার বাইজিতকে তুমি সাধারণ মানুষ বানিও না আমার বাইজিতকে তুমি আল্লাহর ওলির মর্যাদা দাও জোরে বলো সুবহানাল্লাহ আর বলতে না বলতে আল্লাহ পাক মায়ের দোয়াকে কবুল করে নিয়ে বাইজিতকে বড় মস্ত বড় ওলি বানিয়ে দিলেন জোরে বলো সুবহানাল্লাহ এই কচি তাহলে গজল থেকে কি শিখলাম
আমি বলেছি প্রত্যেকটা গজল ইনশাল্লাহ কোরআন হাদিস থেকে আপনাদের বুঝিয়ে দিয়ে যাব। তবে আমাদের গজলগুলো শুনতে গেলে এখানে ভালো করে বসতে হবে। প্রত্যেকটা গজল কোরআন হাদিস থেকে ইনশাল্লাহ আপনাদের দিয়ে যাব। অনেকে বলে গজলে কিছু পাওয়া যায় না, তবে গজলে কিছু আছে কিনা আমি আজকে বুঝিয়ে দিয়ে যাবো ইনশাল্লাহ। যদি না বোঝাতে পারি আমাকে স্টেজ থেকে নামিয়ে দেবেন, আমি তাতে কোনো দ্বিধাবোধ করবো না। চলেন তাহলে কি শিখলাম? মায়ের দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়। সেই মায়ের পায়ের তলা আমাদের কি শোনা? জান্নাত, তাই না? সেটা ভুলে গেলে চলবে না। প্রিয় কবি শেষ ছন্দে লিখছে, দেখুন। বাইজিদের ভালোবাসা দেখিয়া জননী খোদা তারে আরজি করে ওনি বানাও কোরবানে। বাইজিদের ভালোবাসা দেখিয়া জননী খোদা তারে আরজি করে ওনি বানাও কোরবানে। মায়ের তোমা কোমল বাবা পাইছি পুস্তামি ওলি পেটে খোদার কাছে ফটো ফিলি গোদামে। তাই বলি গো আব্দুল মান্না বাকি কওলো গীতিমা। তাই বলি গো আব্দুল মান্না বাকি কওলো গীতিমা। মায়ের তোমা ওনে খাওয়া যায় পাওয়া যায় যে জান্নাত। মা জননীর ভালোবাসা শোনায় কাহিনী। মা জননীর ভালোবাসা